ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 2 বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া কর্তৃক আয়োজিত একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তার এই অংশগ্রহণের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়াম থেকে প্রচারিতব্য এই ভার্চুয়াল সম্মেলনে ভারতের রাজধানী থেকে সরাসরি ও বিশ্বজুড়ে অনলাইনে গণমাধ্যম কর্মীরা যুক্ত হবেন। এই ভার্চুয়াল সংবাদ মাধ্যমে শেখ হাসিনা তার বিগত 2 বছরের নির্বাসিত জীবনের প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর তার মতামত এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ ও দেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা প্রকাশ করতে পারেন বলে জানা গেছে। আয়োজকদের সূত্র অনুযায়ী এই ভার্চুয়াল আলোচনায় তার সঙ্গে প্যানেলিস্ট হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল এবং সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। ভারতীয় মাটি থেকে বাংলাদেশের সাবেক সরকার প্রধানের রাজনৈতিক বক্তব্য প্রচারের পরিকল্পনাকে অত্যন্ত সংবেদনশীলভাবে দেখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভারতের মাটিতে বসে পলাতক কোনো নেতার রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য প্রকাশ বা সংবাদ সম্মেলন আয়োজন বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আদালতের বিচারাধীন আইনি প্রক্রিয়ার কারণে বর্তমানে দেশে আওয়ামী লীগের সর্বপ্রকার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের আইনি পর্যবেক্ষণ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং তিনি দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে আইনি প্রক্রিয়ার অধীনে গ্রেফতার করা হবে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এতদিন গণমাধ্যমের সরাসরি উপস্থিতি এড়িয়ে চলছিলেন। তবে ক্ষমতাচ্যুতির 2 বছর পূর্তির সুনির্দিষ্ট দিনে তার এই প্রকাশ্যে আসার উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি পরিকল্পিত কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করছেন। একদিকে এফসিসি সাউথ এশিয়ার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের অবস্থান পরিষ্কার করা, অন্যদিকে অন্তর্বর্তীকালীন পরবর্তী নির্বাচিত সরকারের আমলে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রভাব বজায় রাখার চেষ্টা। উভয় কৌশলই এই ভার্চুয়াল সভার পেছনে কাজ করছে বলে মনে করা হচ্ছে। 2026 সালের 5 আগস্টের এই আলোচিত ভার্চুয়াল সমাবেশ রাজনৈতিক ও আইনি উভয় দৃষ্টিকোণ থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। শেখ হাসিনা তার বক্তব্যে ঠিক কি ধরনের কৌশলগত দিক নির্দেশনা দেবেন এবং তার পরিকল্পিত পরিপ্রেক্ষিতে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের পারদ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।